এই পানবাড়ির ভিতরে যাওয়ার পরে ফজরের আজান একটা মানুষ নেই, জহরেও মানুষ নেই, আসরেও নাই, মাগরিবেও নাই, এশাও নাই। 5 ওয়াক্ত নামাজের ভিতরে প্রথম যেদিন গেলাম ওই দিন মানে 2-3 ওয়াক্ত বানি নামাজের ভিতরে 1-2 করে হয় আর কি। তার বাদে পরের দিন তো এরা তুষ্কিল করছি। এখন মানে আজকের দিন আছে, কালকে ফির জামগা, তো কালকে হলো বারানের ডেট, একটা মানুষও মসজিদে নাই। আমার যেটা রাগ উঠলো না, তা আমি মানুষ ফেরা ছোটো হওয়ার পারি, রাগের ভালোই আছে, ধান মইছে। তে মানে আমরা গেলাম 4 জন সাথে গাছতে গেলাম। ওখানে একটা দোকান আছে, ওখানে যাই যে মেলারই যুবক, মেলা মানুষ আর কি, যুবক টুবক মেলা মানুষ আর কি। ওখানে যাইয়া কইলাম যে আচ্ছা দাওয়াত দিলাম, আগে দাওয়াত দিয়ে হেরে কইলাম একটা কাম করেন, কাকের বাড়িতে আছে, কুড়াল আছে, ওকে আং বাইতে আছে, ওকে আং বাইতে আছে, কই ডাল কয় আং বাইতে আছে। কইলাম 5-6টা কই ডাল, 5-6টা কুড়াল, 5-6টা তো না হয় 2-3টা হইলেও হবো, আর খুন্তা টুন্তা এগুলো অল্প নিয়ে আসেন। হ্যাঁ বলে কে? বললাম যে বিড়ি ইম্পর্টেন্ট একটা কাম আছে, ইংলিশ মারাইলাম। হ্যাঁ তো যাই গিয়া বেচারারা মানে ওই জায়গার ভিতরে ফেরা প্রত্যেক সবার ভিতরে আমাকে ডাকছে আর কি। 2018-তে আমি মৌলানা পাশ করে আসার পরে আমাদের এলাকার ভিতরে টুকটাক সভা হয় আর কি, আগে সভা হইতো না, তো সভা হয় আর কি। তো ওই জায়গার ভিতরে বারিন্দা হয়েছে আমার কালেকশনের টেহা দিয়া, মসজিদ প্লাস্টার হয়েছে আমার কালেকশনের টেহা দিয়া। হ্যাঁ আমি কালেকশন করে দিছি ওইগুলা দিয়া। তারপরে ইট যেগুলো আছে ওগুলা ইটগুলো ওরা কালেকশন করছে, ইটগুলো ওরা কালেকশন করছে বাড়াই। তো টিনও বহুত কালেকশন হয়েছে, কিছু কিনছে কিছু কালেকশন হয়েছে জায়গা। তে এটা কোয়ার পরে বেচারারা নিয়ে আইছে, হ্যাঁ নিয়ে আইছে। তো হুজুর কি করবেন, কিছু নিয়ে বলে কি করবো মানে যে মসজিদ ভাঙবো। আমরা সাথী আসছিলাম 7 জন, ভ্যাটটিকে ডাক দিলাম, বললাম এই যে খন্তা হাতে নেওয়া নিয়ে মসজিদ ভাঙ্গি। এ বেচারারা মানে আরে ঠেক্কত খেয়ে গেলে রে কিবা কথা মসজিদ ভাঙবো। বলে মসজিদের দরকার কি, সপ্তাহে 8টা নামাজ পড়বেন, জুমার নামাজ পড়বেন, 8 দিনের দিন জুমার নামাজ পড়বেন, চিরিগ্রাম যায় পড়লি ভালো, এনে পড়ার দরকার নাই। এনে জুমার নামাজ চলবো না, যেই মসজিদে 5 ওয়াক্ত নামাজ হয় না সে এনে জুমার নামাজ চলবো না, এনে জুমার নামাজ চলবো না যেহেতু, আর 5 ওয়াক্ত নামাজ হয় না। তো গজবের ভাগিদার তো আমরা হইতেছি, গজবে খালি আপনার একলাই পড়বেন না, আমরাও পড়ব, গজবের দরকার নেই, মসজিদ ভাঙ্গি। বেচারারা ভালো হাতে পায়ে ধরলো, কইলাম যে যাকে ভালো বানি হইল, শয়তান খোলাখুলি দুষ্পূর্ণ। ফজরের টাইমে দেখি একজন নাই। তো এই হলো আজ দুনিয়ার হাল, মসজিদ পাকা কিন্তু মুক্তাদি নাই। বুখারী শরীফের হাদিসের ভিতরে আসছে এমন দিন আসবে মসজিদগুলো পাকা হবে, চাঁদা তুলে মাইক কেনা হবে, আজান হবে, বহুদূর আওয়াজ যাবে, জামাতে মানুষ হবে না। কথা ঠিক না? গ্রামের ভিতরে ধরেন 100টা বাড়ি, 100টা বাড়ির ভিতরে সমাজের ভিতরে 100টা বাড়ির ভিতরে একটা মসজিদ, একটা মসজিদের ভিতরে প্রত্যেক বাড়িতে নিচের পক্ষে 5 জন মানুষের নামাজ ফরজ, 5 জন বাদ দিলাম 3 জন, বাদ দিলাম 2 জন মানুষের নামাজ ফরজ, 2 জনও বাদ দিলাম 1 জনই। ধরেন 1 জন করে মানুষ যদি মসজিদের ভিতরে যায়, এই 1 জন করে মানুষ যদি মসজিদের ভিতরে যায় 100 জন হয়, 100 জনের ভিতরে 20 জন বাদ দিলাম, বাজারে গেছে গা, 20 জন বাজারে গেছে বাদ দিলাম, থাকে আর কত 80 জনের ভিতরে। আর ধরেন 20 জনের মতন গেছে গোষ্ঠী বাড়ি, তাহলে থাকে কয়জন? 60 জন। 60 জনের ভিতরে আরো ধরেন 30 জন গেছে খেতে কাম করবার নিকে, খেতে নামাজ পড়বো, আরো 30 জন খেতে কাম করবার গেছে, তাহলে আরো থাকে কয়জন? 20 জন থাকে না? তো এই 20 জন মানুষ যদি মসজিদে যায়, এইখানে আমি বইলা যাইতেছি ওয়াল্লাহু আ'লা, দুনিয়ার ভিতরে অভাব থাকবে না, গ্রামের ভিতরে অভাব থাকবে না, ছেলে মেয়ে সবাই মিলবে, বেটার বউ শাশুড়ি মিলবে, বেটা এবং বাবা মিলবে, সংসারের ভিতরে সকিনা অবতীর্ণ হবে, দুনিয়াতেও শান্তি পাবেন, শান্তিময় জিন্দেগি যাপন করবেন, আপনার রিজিকেতে বরকত দান করবে, বাড়িতে বরকত দান করবে, নেককার সালিহিন সন্তান দান করবে, এমন হইতে পারে একজন আউলিয়া সন্তানও দান করতে পারে। অবন্ধু 20 জন মানুষই তো মসজিদে যায় না, যাই গো। গ্রামের সমাজে কয়জন মানুষ, কয় বাড়ি? 60-70 হবো না? 100 ঘর, 140 ঘর,
বন্ধুরা, আরে ও আল্লাহর গোলাম নবীর উম্মতেরা, হাদিসের ভিতরে বলা হয়েছে যেমন আসবে মসজিদ পাকা হবে, চাঁদা তুলে মাইক কেনা হবে, মাইক তো কিনছেন, ওই মাসনে নাগলা ওই বাজার থেকে সোনামুখী ওই বাজার থেকে আজান শোনা যায়, অত দূর যায় না, আল্লাহ বাড়াইয়া কইলাম, আল্লাহ মাফ করুক, বহু দূর আওয়াজ যায়, মাইকের আজান বহু দূর যায়, কিন্তু মানুষ নাই, মসজিদে মানুষ হয় না। তাই আজকের থেকে আমরা নিয়ত করি মসজিদে যাওয়ার চেষ্টা করবো, নাকি কন? আমরা চেষ্টা করবো মসজিদে যাওয়ার চেষ্টা করবো। আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বো। দেখেন, নামাজের কোনো কাফফারা নেই, সব কিছুরই কাফফারা আছে, নামাজের কাফফারা নেই। 1 ওয়াক্ত নামাজ পড়া কিয়ামত পর্যন্ত যদি কান্দেন, আল্লাহ মাফ করবো না, আমি কোনো জায়গায় পাই নাই, অন্য আলেম পাইতে পারে। নামাজের কোনো কাফফারা নাই, যত আমল করেন নামাজ হইল এক, নামাজ হলো একের পরে যত আমল করবেন খালি ওগুলা জিরো। 1 যদি থাকে জিরোর দাম আছে, 1 যদি না থাকে জিরোর দাম নাই। বলে আমি 20টা মসজিদ বানায় দিছি, কোনো কাম নাই, কোনো কামই নেই কে, 20টা মসজিদ বানাইছেন, একই নেই কে, আপনি জিরো করে কাম আছে, দান করে কাম আছে, দান তো জিরো, রোজা রাখা জিরো, জাকাত দেওয়া জিরো, হজ করা জিরো, মা বাবার খিদমত করা জিরো, আত্মীয় স্বজনের সাথে ভালো সম্পর্ক করা জিরো, এগুলো সব জিরো। জিরো দেওয়া কী দরকার? একই যদি না থাকে আগে 1 বসান, তার বাদে খালি জিরো দেন, যত জিরো দিবেন ততই লাভ, ততই একের মাত্রা বাড়বো। 1 জিরো দিলি 10, আর 1 জিরো দিলি 100, আর 1 জিরো দিলি 1000, আর 1 জিরো, এইভাবে বাইরেই যাব। কিন্তু 1 যদি না থাকে কত জিরো দেন গা, কিন্তু জিরোর কোনো দাম নেই, আছে গো। ওই জন্য আগে একে থাকতে হবে। আমরা সবাই ইনশাল্লাহ মসজিদের ভিতরে যাব। আর আমরা যুবক যারা আছি তাদেরকে অনুরোধ করব, মা বাবার সাথে না ফরমানি করবেন না, মা বাবার সাথে কোনো সময় চোখ গরম করে কথা বলবেন না, এবং নিকাহ করার পরে মা বাবা কোনো দিনও ছাড়বেন না। যদি দরকার পড়ে বউ ছেড়ে দিবেন, কিন্তু মা বাপ ছাড়বেন না। আর মা বোনদেরকে বলি, শাশুড় শাশুড়ির সাথে কখনো খারাপ ব্যবহার করবেন না। আসলে মানুষ যেমন চায় অমন পায় না। আপনি নিয়াত করছেন যে আমি এমন বউ বিয়া করবো, কিন্তু অমনটা পাবেন না। ওই জন্যে দোয়া করা দরকার, সূরা দুহা বেশি বেশি পড়া দরকার এবং দোয়া করা দরকার। আল্লাহ যেন নেককার সালিহীন বিবি যেন দান করে। নেককার সালিহীন বিবি পাওয়া এটা আল্লাহ মহান রব্বুল আলামিনের বহুত বড় একটা নিয়ামত, বহুত বড় নিয়ামত। ওই জন্যে আল্লাহর কাছে দোয়া করবেন বেশি বেশি। তো যাই হোক, যতটুকুভাবে আলোচনা করবার চাইছিলাম যেইভাবে, ওইভাবে আল্লাহ আসলে করাই নাই কে, ওইভাবে করবার পাইলাম না। তো যতটুকু আলোচনা করছি, আলোচনার মাধ্যমে যদি কোনো ভুল হয়ে থাকে, আপনারা যদি দিলে আঘাত পায়া থাকেন, ছোট ভাই মনে করে, ভাতিজা মনে করে, বেটার মতন মনে করে মাফ করবেন এবং আমার জন্য দোয়া করবেন। হ্যাঁ, আল্লাহ যেন মরণের আগ পর্যন্ত ইমানের পথে অবিচল থাকার তৌফিক দান করে, দিনের পথে যেন আল্লাহ অবিচল থাকার তৌফিক দান করে। আর খাস করে আপনাদের একটা কথা বলবো, প্রত্যেক মাসে মাসে 3টা দিন যাওয়ার চেষ্টা করবেন, প্রত্যেক মাসে মাসে 3টা দিন, এবং মসজিদে 5 ওয়াক্ত নামাজ, আর মসজিদে 2.5 ঘন্টা মেহনত। হ্যাঁ, একটা কথা মনে রাখবেন, কিতাব খুলে দেখেন, যে মসজিদের ভিতরে 5 কাম হয় না, এবং যেই এলাকার ভিতরে, যেই মসজিদের ভিতরে মক্তব চালু নাই, যেই সমাজে মক্তব নাই এবং মসজিদ বা জামাতের 5 কাম নাই, সেই গ্রামের মানুষ জানি কয় না যে কামায়েতে বরকত পামো, রিজিকেতে বরকত পামো, সুখে শান্তি বসবাস করবো। সুখ শান্তি কোনো দিনও পাবো না। কিন্তু মসজিদ বা জামাতে 5 কাম যদি থাকে, আর এলাকার ভিতরে যদি মক্তব যদি থাকে, তাহলে এই এলাকার মানুষ শান্তিতে থাকবো, আল্লাহর গজব থেকে বঞ্চিত থাকবো, এই গ্রামের ভিতরে গজব আসবো না। আর যদি এই 2টা কাম যদি না থাকে, মসজিদ বা জামাতের 5 কাম এবং মক্তব যদি না থাকে, তাহলে এরা গজবের থেকে বঞ্চিত থাকবো না, গজব আল্লাহ বর্ষিত করবো। ওই জন্য মসজিদ বা জামাতের 5 কাম এবং মক্তব, সবাই মক্তবে পোলাইফান পাঠাইয়া দেওয়ার চেষ্টা করবেন, পোলাইফানকে কোরআন শেখানোর চেষ্টা করবেন। আগে একটু জিকির করি, তার বাদে ইনশাল্লাহ দোয়া করে দেবো। আর দোয়ার পরে ইনশাল্লাহ আপনাদেরকে তাবারকের দাওয়াত, তাবারক খায়া তারপরে যাবেন ইনশাল্লাহ। একটু জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ 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 illallah 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 shifayatun qayyimah shifayatun qayyimah shifayatun qayyimatun shifayatun qayyimah সবাই শিফায়াতুল কাইয়্যিমা শিফায়াতুল কাইয়্যিমা শিফায়াতুল কাইয়্যিমাতুন 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 শিফায়াতুল কাইয়্যিমা আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ Allah 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 la ilaha illahu Allah 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 la ilaha illahu Allah Allah Allahu la ilaha illahu Allah Allah Allahu la ilaha illahu Allah Allah Allahu
আমার মাবুদ রব্বানা ডাকি তোমায় নিরালাই বসে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আমার মাবুদ রব্বানা ডাকি তোমায় নিরালাই বসে মা বাবার না ফরমানি আমি মা বাবার না ফরমানি আমি রাত দিনে করেছি আমার মাবুদ রব্বানা ডাকি তোমায় নিরালাই বসে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহান আল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনশাআল্লাহ দোয়া হবে দোয়ার আগে ইনশাআল্লাহ আমরা সবাই ইস্তিগফার করি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা লাহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু ওয়া আবু লাকা বিনি'মাতিকা علي وأبو بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم اللهم بك أصبحنا وبك أمسينا وبك نحيا وبك نموت وإليك النشور اللهم إني أعوذ بك من أن أشرك بك شيئا وأنا أعلم وأستغفرك لما لا أعلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إن شاء الله دعاء হবে আসেন বাইরে কেউ যদি থাকেন প্যান্ডেলের ভিতরে আসেন ইনশাআল্লাহ দোয়া হবে আর যে যে জায়গাতে আছেন মোনাজাতে শরীক হবেন চোখের পানি ফেলানোর চেষ্টা করবেন আত্মীয় স্বজন থেকে অনেকেই চলে গেছে মনে অল্প ভাববেন চোখের পানি বাড়ি করার চেষ্টা করবেন بسم الله الرحمن الرحيم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربيانا صغيرا ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك أنت الرؤوف الرحيم ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت
ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া গফফার, ইয়া গফুর। রব্বুল আলামিন আমরা সবাই গুনাহগার, খাস করে বদকার সিয়াকার গো মাওলা। গুনাহ করতে করতে মরুভূমির বালু সমুদ্রের পানির মতন গুনাহ করেছি, তোমার রহমতের চাইতে বেশি গুনাহ করি নাই গো মাওলা। ও মাওলা, আমাদের গুনার দিকে তাকাইও না, তোমার মাফ করতে মন চাইবে না, তোমার রহমতের দিকে তাকাও, আমাদের মাফ করে দাও ইয়া রাব্বুল আলামিন। এইখানে অনেক মানুষ মারা আছে, এইখানে অনেক মানুষ বাবা হারা আছে, অনেকের দাদা নাই, দাদা কত আদর করে নাতিদেরকে। আমার দাদা আমাকে কাঁধে লইয়া মরিচ খেত দিরাইছে। ও মাওলা, অনেকের দাদি নাই, কবরে শয়ন করছে, অনেকের মা নাই, বাবা নাই, কবরে শয়ন করেছে, ইতিম বানাইয়ে চলে গেছে, আর পাবো না ফিরে। ও মাওলা গো, মা বাবার কবরে যদি কোনো আযাব হয়ে থাকে, কবর আযাব মাফ করে তুমি কবরে জান্নাতের টুকরা বানাইয়া দিও। ও মাওলা, এইখানে যারা আমিন আমিন বলতেছে, রব্বুল আলামিন আত্মীয় স্বজন থেকে যারা কবরে গেছে, সবার কবর তুমি জান্নাতের টুকরা বানাইয়া দাও। বিশ্বর ভিতরে দিন কায়েম করে দাও, বাতিল ধ্বংস করে দাও, আসমানি বালা আসমানে উঠাও, জমিনের বালা জমিনে দাফন করে দাও। ইয়া রাব্বুল আলামিন, ফিলিস্তিনের মানুষকে তুমি হেফাজত করো। ও মাওলা, আল আকসাকে তুমি হেফাজত করো। রব্বুল আলামিন, ইয়া রাহমানুর রাহিম, মাবুদ, এখানে অনেকের ভাই চলে গেছে, অনেকের বোন চলে গেছে, অনেকের ছোটকালের ছেলে মেয়ে চলে গেছে কবরের ভিতরে। ও মাওলা, ছোটকালে কেউ যদি ইন্তেকাল করে, তাদের উসিলা করে তুমি জান্নাত দেওয়ার ওয়াদা করেছো। ও মাওলা, তারা তো নিষ্পাপ মাসুম, তাদের উসিলা করে দোয়া তুমি কবুল ও মঞ্জুর করো। রব্বুল আলামিন, এই বাড়িওয়ালা যে উদ্দেশ্য করে এই মাহফিলের আয়োজন করেছে, মনের চাহিদ মুকাসে তুমি পুরা করে দাও। রব্বুল আলামিন, বাড়ির থেকে বালা দূর করো, রহমত বর্ষিত করো। বাড়ির কেউ বেমারে গ্রেফতার থাকলে শেফা করে দাও, ঋণগ্রস্ত থাকলে শোধ করার তৌফিক দান করে দাও, রহমত বর্ষিত করে সকিল অবতীর্ণ করো। তুমি নেককার সালিহীন সন্তান দান করিও। রব্বুল আলামিন, বাড়ির সবাই সবার সাথে মিল মহব্বত পয়দা করে দিও ইয়া রাব্বুল আলামিন। এই গ্রামের ভিতরে তুমি রহমত বর্ষিত করো, সবাইকে হেদায়েত করো, মসজিদ আবাদ করনেওয়ালা বানায় দাও, মসজিদে পাঁচ কাম শুরু করে দাও। আর রব্বুল আলামিন, মাসে মাসে 3 দিন বছরে চিল্লা দেওয়ার তৌফিক দাও, মসজিদ পর জামাতের পাঁচ কাম করার তৌফিক দাও। রব্বুল আলামিন, যারা আমিন আমিন বলতেছে, আমাদের সবাইকে তুমি হেদায়েত করো ইয়া রব্বুল আলামিন। বিশ্বের ভিতরে মুসলমান যারা তোমার হুকুম মানে কবুল করো, যারা মানে হেদায়েত নসিব করো, যারা বেমারে গ্রেফতার শেফা করো, যারা ঋণগ্রস্ত শোধ করার তৌফিক দান করো। বিশ্বের ভিতরে যত মুসলিম মাবুদ আছে, পর্দার সহিত স্থান করে দাও রব্বুল আলামিন। বিশ্বের ভিতরে যত মসজিদ মাদ্রাসা মুক্তব আছে, কিয়ামত পর্যন্ত কায়েম রাখিও ইয়া রব্বুল আলামিন। বিশ্বের ভিতরে যত মুসলিম ছাত্র ছাত্রী স্কুলে পড়াশোনা করে, ইজ্জতের হেফাজত করার তৌফিক দান করো, অবৈধ সম্পর্ক থেকে বাঁচাও ইয়া রব্বুল আলামিন। দ্বীনের সহিত স্থান করে দাও, তাদেরকে হেদায়েত করো, দ্বীনের পথে অবিচল থাকার তৌফিক দাও ইয়া রব্বুল আলামিন। যারা যারা মিট্রিক পরীক্ষা দিবে, মুসলমান ছাত্রদের কামিয়াবি হওয়ার তৌফিক দাও, হেদায়েত করো ইয়া রব্বুল আলামিন। যারা পরীক্ষা দিয়েছে, রেজাল্ট ভালো করে দাও ইয়া রব্বুল আলামিন, দ্বীনের সহিত স্থান করে দাও ইয়া রব্বুল আলামিন। ইয়া রাহমানুর রাহিম, মাবুদ, তোমার কাছে যা চাইলাম দিয়া দাও। এমন কিছুর দরকার মনে নাই, চাইতে পারলাম না, তুমি সেটাও দিয়া দিও ও রব্বুল আলামিন। অনেকের বাড়ির ভিতরে টিভি বেমারে গ্রেফতার, শেফা করে দাও ও মাবুদ। মা বেমারে গ্রেফতার, শেফা করে দাও। অনেকের বাবা বেমারে গ্রেফতার, শেফা করে দাও রব্বুল আলামিন। আত্মীয় স্বজনের ভিতরে কেউ বেমারে গ্রেফতার থাকলে তুমি শেফা করে দাও, ঋণগ্রস্ত থাকলে শোধ করার তৌফিক দান করে দাও ইয়া রব্বুল আলামিন। আমাদেরকে সুদের থেকে তুমি হেফাজত করো, কোরআন হাদিস অনুযায়ী জীবন যাপন করার তৌফিক দান করো ইয়া রব্বুল আলামিন। ইয়া রাহমানুর রাহিমের মাবুদ, ও মাওলা, তুমি তো রহমান, তুমি তো গফফার, তোমার
মাফ করো, মাফ করো। তুমি যদি মাফ না করো, কায়ে আমাদের মাফ করে কার কাছে যাবো গো মাওলা? ফকির এক বাড়িতে ভিক্ষা করতে যায়, সেই বাড়িওয়ালা যদি ভিক্ষা না দেয় আর এক বাড়িতে চলে যায়। আমরা ফকির, ভিক্ষা দেওয়ার মালিক তুমি। মাওলা তুমি যদি ভিক্ষা না দাও, আমাদের যদি ক্ষমা না করো, বলো তবে আর দ্বিতীয় যদি আল্লাহ থেকে তার কাছে যাবো না। না না, তুমি তো এক দ্বিতীয়, তুমি ছাড়ার কোনো মাহবুব নাই। তুমি যদি আমাদের মাফ না করো, কার কাছে যাইবো আমরা, কার কাছে মাফ চাবো? ও রব্বুল আলামিন, 99 মহব্বতের ভিতরে 99 মহব্বত করনেওয়ালা তুমি, একবার মহব্বত দুনিয়ার মাখলুককে বন্টন করে দিছো। দুনিয়ার ভিতরে সব থেকে বেশি মহব্বত করে মা, ছেলে ভুল করে মায়ের কাছে যায়, যদি বলে মা মাফ করে দাও, তখনই মাফ করে দেয়। 99 গুণ মহব্বত করনেওয়ালা তুমি আল্লাহ। তুমি তোমার গোলামকে কেমনে জাহান্নামের আগুনে জ্বালাবা? যে জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের থেকে 70,000 গুণ বেশি। ও রব্বুল আলামিন, এত মহব্বত করিয়া বানাইলা মানুষ, কেমনে জাহান্নামের আগুনে মানুষদেরকে তুমি পোড়াবে গো মাওলা? ও রব্বুল আলামিন, তুমি আমাদেরকে তুমি মাফ করে দাও। ও মাওলা, তুমি আমাদেরকে মাফ করে দাও। সাবার মূর্তির পূজারীর ডাকে যদি সাড়া দিতে পারো, আমরা তো ঈমানওয়ালা। ও রব্বুল আলামিন, গায়ের মুসলিমকে যদি রিজিক দাও, খাবার দাও, আমরা তো ঈমানওয়ালা। রিজিকেতে কেন বরকত দিবা না? হইতে পারি মিথ্যাবাদী, হইতে পারি তোমার অনেক হুকুম মানি নাই, তবুও তুই ঈমানওয়ালা। তুমি একক বা দ্বিতীয় বলে বিশ্বাস করি। ও মাওলা, আমাদের ক্ষমা করো, ব্যবসার ভিতরে বরকত দান করো, রিজিকের ভিতরে বরকত দান করো। রব্বুল আলামিন, তোমার কাছে চা চাইলাম, দিয়া দাও। আরো কিছুর দরকার যদি পড়ে, তুমি তো আলিমুল গায়ব, সবার দিলের খবর জানো, তুমি সেটাও দিয়া দিও রব্বুল আলামিন। এখানে অনেক দাড়ি পাকা আছে, তাদের উসিলা করে রব্বুল আলামিন হাফিজা আলিমের উসিলা করে দোয়া তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহুম্মা গফির লানা ওয়াল আবাইনা ওয়াল উস্তাদিনা ওয়াল শাইখানা ওয়াল আজওয়াজিনা ওয়াল আওলাদিনা ওয়াল জামিল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত আল আহয়াই মিনহুম আল আমওয়াত ইন্নাকা মুজিবাদ দাওয়াত আদখিলাত বালিয়াদ ইয়া হালাল মুশকিলাত ইয়া মুজিবাদ দাওয়াত আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।